স্বাগতম। এখন প্রথমে আমরা একটি রেখার স্লোপ বা ঢাল সম্পর্কে ধারণা নিব। আমরা আগে বীজগণিতের মধ্যে এটি নিয়ে সামান্য আলোচনা করেছি, তাই এখন বিস্তারিত জানতে তেমন কঠিন আসলে লাগবে না। যাই হোক, আমরা এখন অক্ষের রেখাদ্বয় আঁকবো। যেমন এটি আমার y অক্ষ, এটাকে এই y অক্ষকে আমরা f of x অক্ষ বলা যায়, তার মানে y সমান f of x। এবং এখন আমরা x অক্ষ আঁকবো, তো এটা হচ্ছে আমার x অক্ষ। এখন একটি রেখা আঁকবো, রেখাটি আঁকবো এমন করে। এবং এখন আমরা যা করব তা হলো যে কিভাবে আমরা এর স্লোপ বা ঢাল বের করব। আমরা কিভাবে এই রেখার ঢাল বের করব। তো আমরা এই রেখার উপর দুটি বিন্দু নিব। যেহেতু এই রেখার উপর দুটি বিন্দু নিব, তাহলে এই বিন্দু ঠিক এখানে x অক্ষে হবে a, মানে x সমান a। তাহলে y অক্ষে এটা কি হবে? এটা হবে f of a। তাহলে এই রেখার ফাংশন কি হবে? ফাংশন হবে f of x সমান mx যোগ b। আমরা জানি না এখানে যে m ও b আসলে কি, কিন্তু এগুলি আগে সামান্য আলোচনা হয়েছে। তাহলে x এর মান হচ্ছে এখানে a, আর y এর মান হবে a এর মান নিয়ে আমরা যদি ফাংশনটা নির্ণয় করি সেটা। এখন আমরা এই রেখায় আরেকটি বিন্দু নিব, এই আরেকটি বিন্দু b নিব, যার স্থানাঙ্ক হবে উপরের রেখায় যে বিন্দু b এবং f of b। কেননা এই b এর মান বসিয়ে আমরা যদি এই ফাংশনকে নির্ণয় করি, তাহলে এটাই হবে f of b। এখানে একটা তাহলে আমরা রেখা টেনে দেই, এটা হলো f of b। এবং এখানে আমি আরো স্পষ্ট করে লিখি যে এই স্থানাঙ্কের জন্য এর মান হবে a, f of a। এখন আমরা কিভাবে এই দুই বিন্দুর মধ্যে ঢালটি বের করব, অথবা এই সম্পূর্ণ রেখাটির। যেহেতু এই পুরো রেখায় ঢালের স্থিরতা রয়েছে, সেহেতু যখনই আমরা ঢাল নির্ণয় করব তখনই সেটা m এর মান হবে। এটা হলো আমাদের বীজগণিতের আলোচনা। এখন আমরা এটি কিভাবে করব। এটা আসলে অনেকভাবেই করা যায়। তো এখন এখানে স্লোপ বা ঢাল সমান হচ্ছে রাইজ বা ঊর্ধ্বগতি ভাগ রান বা ভুজ। প্রাথমিক বীজগণিতে এটা তোমরা শিখে থাকবে। অথবা অন্যভাবে একে লেখা যায় যে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। এখন আমরা দেখব যে আসলে এই ক্ষেত্রে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন কি হয়। তাহলে y এর পরিবর্তনটা কি? ঠিক আছে, তাহলে এখন তুমি এটাকে প্রথম বিন্দু নিতে পারো, অথবা এইটাকে প্রথম বিন্দু নিতে পারো। কিন্তু যেহেতু আমাদের এই বিন্দুর x এর মান বৃহত্তর এবং y এর মানও বৃহত্তর, তো এই বিন্দু নিয়েই আমরা শুরু করব। তো এই বিন্দুর মধ্যে y এর পরিবর্তন হলো ঠিক এইখানের দূরত্ব। এখন আমি এখানে একটা ছোট ত্রিভুজ আঁকবো, এখানে এই দূরত্ব হলো y এর পরিবর্তন, অথবা আমি একে y অক্ষে স্থানান্তর করতে পারি। এটা হলো y এর পরিবর্তন। তো এটা তোমার y এর পরিবর্তন হলো এই দূরত্বটি, তাহলে দূরত্বটি কি হবে? এটা হবে f of b বিয়োগ f of a। তাহলে দূরত্বটি হলো f of b বিয়োগ f of a। এইটা হলো তোমার y এর পরিবর্তন। এখন তোমার x এর পরিবর্তন কি হবে? ঢালটি হলো যে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। তাহলে আমাদের x এর পরিবর্তন কি? এর দূরত্বটি কি হবে? দূরত্বটি হবে, এখানে তুমি মনে রাখবে যে আমরা প্রথমে এই বিন্দুর y এর মান নিয়েছিলাম এবং এটা থেকে আমরা এই বিন্দুর y এর মান বিয়োগ দিয়েছিলাম। তো এখানে আমরা স্থিরতা রাখার জন্য আমরা এই বিন্দুর x বিয়োগ এই বিন্দুর x করব। তাহলে এই বিন্দুর x স্থানাঙ্ক হলো b, তাহলে এটি হবে b বিয়োগ a। এবং একইভাবে তুমি যদি এই রেখার সমীকরণ জানো, অথবা তুমি যদি এই দুই বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে তুমি শুধু এদের ঠিক এখানে জোড়া লাগাবে এবং তুমি তোমার ঢাল পাবে। একেবারে ঠিক মতো তুমি তোমার ঢাল পাবে। এবং এটা সরাসরি তোমার প্রাথমিক বীজগণিতের প্রথম ক্লাস থেকে এসেছে। এবং আমি তোমাদের সাথে মতের মিল রাখার জন্য বলবো যে যদি এটি ধরি যে এই বিন্দুটি হচ্ছে 2, 3 এবং বলি যে উপরের এখানকারটা হবে 5, 7। তারপর আমরা যদি এই রেখার ঢাল বের করতে চাই, তো আমরা 7 বিয়োগ 3 করব, যা হবে আমাদের y এর পরিবর্তন। এটা হবে 7 এবং এটা হবে 3, এবং তারপর আমরা এটা ভাগ করব 5 বিয়োগ 2 দিয়ে, কারণ এটা হবে 5 এবং এটা হবে 2। তো এটা হবে আমাদের x এর পরিবর্তন, যা 5 বিয়োগ 2। তাহলে 7 বিয়োগ 3 হলো 4, আর 5 বিয়োগ 2 হলো 3। তাহলে আমাদের ঢাল হবে 4 ভাগ 3। এখন দেখবো যে একে কিভাবে সাধারণ করা যায়। তো এটা হলো নতুন ধারণা, যা আমরা ক্যালকুলাসে গভীরভাবে শিখব। চলো দেখি আমরা একে একটি বক্ররেখায় সাধারণভাবে নেওয়ার চেষ্টা করি। তাহলে যদি বলি যে আমার একটি বক্ররেখা আছে, আমাদের একটি বক্ররেখা আসলেই অবশ্যই থাকতে হবে, কারণ তাহলেই আমরা বক্ররেখাকে সাধারণ করতে পারবো। তো আমি একটু নিচে যাচ্ছি, আসলে আমি এটি উপরেই রাখতে চাই তোমাদের এদের মিল দেখানোর জন্য। এবং এখন আমি সবকিছু সাধারণভাবেই রাখবো।
তো যদি বলি যে আমার একটি বক্ররেখা আছে, আমি এর সাথে মিল রেখেই আরেকটি বক্ররেখা বানাবো। যদি বলি যে এটি হলো বক্ররেখা, এটি y সমান x স্কোয়ার, যেটা কিছুটা এমন দেখায়, এবং আমি এর ঢাল বের করতে চাই, তাহলে আমি যদি কোনো বিন্দুতে এর ঢাল বের করতে চাই, এবং আসলে এটি বলার আগে চিন্তা করতে হবে যে কোনো বক্ররেখার ঢাল বের করা মানে কি। এখানকার ঢাল সবসময় একই ছিল, কিন্তু একটি বক্ররেখার ঢাল পরিবর্তিত হয়। এখন আমরা ভালোভাবে বোঝার জন্য দেখি যে এখানে এটির ঢাল আসলে কি হবে। এখানকার ঢাল হবে এর ট্যানজেন্ট রেখা বা স্পর্শক রেখার ঢাল। এই রেখা আসলে কোনো মতে এই বক্ররেখাকে শুধু এই বিন্দুতে স্পর্শ করে যায়। এটিই হলো এখানকার ঢাল, এবং এটি একটি ঋণাত্মক ঢাল, এবং এখানে তোমার ঢাল এখনো ঋণাত্মক, এটি একটু কম ঋণাত্মক। এটি এভাবেই যায়, এবং আমি জানি না এটা আমি আগে এঁকেছি কিনা, তো আমি অন্য একটি রঙে করছি, আমি বেগুনি রং নেই। তাহলে এখানকার ঢাল হলো একটু কম ঋণাত্মক, এবং যখন তুমি এখানে আসো এই শূন্য বিন্দুতে, এখানে তোমার ঢাল অনেকটা সমতল, কেননা y সমান 0 এই সমান্তরাল রেখাটি এই বক্ররেখার এখানে ট্যানজেন্ট বা স্পর্শক রেখা। এবং তারপর যখনই তুমি আরো ধনাত্মক x এর জন্য যাবে, তখনই তোমার ঢাল বাড়বে। আমি একটি নতুন ট্যানজেন্ট রেখা আঁকার চেষ্টা করছি, এবং এখানে এটি যতই বেশি বাড়ছে ততই বেশি এখানেও বাড়ছে। তাহলে তোমার ঢাল সবসময় পরিবর্তিত হচ্ছে, এবং এই ধরনের পরিবর্তন ঘটে যখন তুমি রেখা থেকে বক্ররেখায় যাবে। একটি রেখা এবং তোমার ঢাল সবসময় একই হবে। তুমি এই রেখার যে কোনো দুটি বিন্দু নিতে পারো, এবং y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন, এবং তুমি পুরো রেখাটির ঢাল পাবে। কিন্তু ইতিমধ্যে তুমি দেখবে যে যখনই আমরা একটি বক্ররেখার জন্য করব, তখনই একটু ভিন্নতা আসবে, কারণ এটি নির্ভর করে যে যে বিন্দুদ্বয় আমরা নিয়েছি। আমরা বলতে পারি না যে এটা হচ্ছে পুরো বক্ররেখার ঢালের মান, কারণ এখানে বিভিন্ন বিন্দুতে বক্ররেখার ঢাল বিভিন্ন রকম, তো এটা পরিবর্তিত হয়। যদি আমি এটার উপরে যাই, তাহলে এটা আরো বেশি পরিবর্তিত হয়। এটি এমন কিছু একটা দেখাবে। তাহলে একটি অনুসন্ধান করা যাক, এবং আমি জানি যে এই অনুসন্ধানটির ফলাফল কি হবে, তাই এটি এমন কঠিন কিছু না। তা আমি আরো ভালো করে আঁকছি। তাহলে এটি হলো আমার y অক্ষ, এবং এটি হলো আমার x অক্ষ। এখন একে আমরা বলবো y, বা একে আমরা f of x ও বলতে পারি। এবং আমি আমার বক্ররেখা আঁকবো। তো আমি আঁকবো শুধু ধনাত্মক স্থানাঙ্কে। তো এটি হলো আমার বক্ররেখা। এখন কি হবে যদি আমি এর ঢাল বের করতে চাই? আমি কি করব? ভালো। তাহলে আমাদের ঢালের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে দুটি বিন্দু দরকার ঢাল বের করার জন্য, ঠিক আছে? এবং এখানে আমি জানি না যে কিভাবে আমি একটি বিন্দু দিয়ে ঢাল বের করব। তাহলে এই বিন্দুকে এখানে বলবো যে হবে x। আমরা সাধারণভাবে আলোচনা করব, তো এটি হবে আমাদের x এর বিন্দু। কিন্তু ঢাল বের করার জন্য আমাদের প্রাথমিক বীজগণিত অনুযায়ী দুটি বিন্দু প্রয়োজন ঢালের জন্য। তাহলে আরেকটি বিন্দু আমরা এখানে নিব। এখন আমরা একটু বৃহত্তর x নিব। তাহলে আমরা নিব যে আসলে এটি অন্য জায়গায় করব, কারণ এটি অপরিষ্কার হয়ে গেছে। তো তাহলে আমাদের এখানে একটি বিন্দু আছে, এবং পার্থক্য হলো যে এটি x এর চেয়ে একটু বড়। আসলে h বড় বলার চেয়ে, আচ্ছা না, আমরা এটাই বলি, আমরা x এর চেয়ে এটা h বড়। তাহলে এটা হবে x যোগ h। তাহলে এর অনুরূপ এই বক্ররেখায় এই বিন্দুর y অক্ষের কি হবে? ঠিক এই বক্ররেখা সমান y সমান হচ্ছে f of x। তাহলে এখানের এই বিন্দু হবে আমাদের নির্দিষ্ট x, এবং আমি নির্দিষ্ট x নিয়েছি এটা বোঝানোর জন্য এখানে আমি একটি 0 দিব। এটাকে আমরা বলি x নট, আর এটা হচ্ছে x নট যোগ h। তাহলে এটা হবে f of x নট। আর আমাদের এই বিন্দুটা এখানে এই বিন্দুটা এটা কি হবে? এটা y এর অক্ষে হবে, এটা এই বিন্দুর x এর স্থানাঙ্কের ফাংশন। তো এটা ঠিক এখানে হবে f of x এর স্থানাঙ্ক, যা হলো f of x নট যোগ h। এটা হলো y এর স্থানাঙ্ক। তাহলে ঢাল কি হবে এই দুই বিন্দুর মধ্যে, যা একে অন্যের খুব কাছাকাছি? তো মনে রাখবে যে শুধু এই বিন্দুতে ঢাল করা যাবে না, এটি হলো রেখার ঢাল যা দুই বিন্দুর মধ্যে অবস্থিত। এবং আমি যদি একে আঁকি, তাহলে এটা হবে এর বক্ররেখার সিক্যান্ট লাইন বা ছেদক রেখার মতো, কারণ এটি বক্ররেখাকে দুই বিন্দুতে ছেদ করবে। তো তুমি এটা দেখবে না, আমি যদি আরেকটু উপরে এখানে আঁকি, তাহলে এটা কিছুটা এমন দেখাবে। তো এটা হলো আমাদের স্থানাঙ্ক, এটা x এর স্থানাঙ্ক x নট, আর y এর স্থানাঙ্ক f of x নট হবে। আর এখানে হবে x নট যোগ h, আর y এর স্থানাঙ্ক হবে f of x নট
যোগ এইচ। এখন এই ফাংশন যাই থাকুক না কেন আমরা x অক্ষকে নির্ণয় করব, এটাই আমাদের কাজ। তাহলে এই হলো এই দুই বিন্দু এবং শুরুর জন্য এটা আমরা ভালো বলতে পারি। এখন এই ছেদক রেখার ঢাল কি হবে, এবং একইভাবে আমরা আগের উদাহরণে যেভাবে করেছিলাম, তো এখানে আমরা লিখব যে x এর পরিবর্তন ও দুঃখিত y এর পরিবর্তন, এবং এটা আমরা ভাগ করব x এর পরিবর্তন দ্বারা। আমি এখানে একে দেখাচ্ছি যে এটা হবে y এর পরিবর্তন আর এখানে এটা হবে x এর পরিবর্তন। তাহলে ছেদক রেখার ঢাল কি হবে? ঢালের সমান হবে, চলো আমরা এখানে এই বিন্দু নিয়ে শুরু করি কারণ এটি একটু বৃহত্তর দেখাচ্ছে। তো তাহলে আমরা y এর পরিবর্তন চাই, আর y এর মান হবে f of x naught যোগ h। আমি শুধু একে নির্ণয় করেছি, দেখে মনে হচ্ছে যেটা কাল্পনিক, কিন্তু এটা আসলে বোঝায় যে x এর মান যখন x naught h তখন y এর মান যেটা হবে সেটা। তাহলে এখানে y এর পরিবর্তন হবে যে f of x naught যোগ h, এটা হলো এই বিন্দুর y এর মান, এবং বিয়োগ f of x naught। তো এটা সমান সমান এটা হচ্ছে আসলে আমাদের y এর পরিবর্তন। তো এটা y এর পরিবর্তন, এবং এখন আমরা এটাকে x এর পরিবর্তন দিয়ে ভাগ করব। তো x এর পরিবর্তন কি হবে? আমরা এখানে এই বৃহত্তর মান দিয়ে শুরু করব, তাহলে এটা হবে x naught যোগ h, এবং এইটা বিয়োগ x naught। তার মানে এখানে এটা হবে ভাগ x এর পরিবর্তন। তাহলে এটা হলো ছেদক রেখার ঢাল। তো আমরা এখনো এটার উত্তর দিতে পারিনি যে এই বিন্দুতে ঢাল কত, কিন্তু এই আলোচনা আমাদের সাহায্য করবে সেই উত্তর দিতে। তো আমরা যদি একে সহজ করে বলি তাহলে এমন করে লিখব যে এই স্লোপ অফ সেকেন্ড লাইন বা এই ছেদক রেখার ঢাল হবে, আমি ঠিকমতো লিখছি, ছেদক রেখার ঢাল হবে সমান এই বিন্দুতে এই ফাংশনের মান যা হলো f of x naught যোগ h বিয়োগ এখানের এই ফাংশনের মান যেটা হলো f of x naught। তাহলে এটি হলো আমাদের y এর পরিবর্তন যা আমরা ঢালের সংজ্ঞায় ব্যবহার করেছি, এবং এটা ভাগ x এর পরিবর্তন, এবং একে আমরা সহজ করে লিখতে পারি যে আমাদের এখানে আছে x naught যোগ h বিয়োগ x naught। তাহলে x naught বিয়োগ x naught হয়ে যায় 0, তাহলে আমাদের শুধু আছে ভাগ h। তাহলে এটা হচ্ছে আমাদের y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। কিন্তু আমি শুরু করেছি এই বলে যে আমি এখানে এই বিন্দুতে রেখার ঢাল বের করব। তো এটি হলো দূর থেকে দেখার জন্য। তাহলে আমি কি করব? তাহলে আমি দ্বিতীয় বিন্দুকে সংজ্ঞায়িত করব যে প্রথম বিন্দুর মতো, যা শুধু যোগ h হবে, এবং এখানে আমরা সীমা ব্যবহার করব। তোমরা জানো যে h হচ্ছে একটি সাধারণ সংখ্যা, এটি 10 হতে পারে, এটি 2 হতে পারে, এটি 0.02 হতে পারে, বা যে কোনো কিছু। তো এটি ইচ্ছার উপর নির্ভর করে যে কোনো একটি ছোট সংখ্যা হতে পারে। তাহলে তাত্ত্বিকভাবে আমি যদি বলি যে h শূন্যের নিকটবর্তী হচ্ছে তাহলে কি হবে? তো প্রথমেই তুমি জানো যে h হলো একটি বৃহত্তর সংখ্যা, যে আমি যদি ছোট h নেই তাহলে আমরা এই ছেদক রেখার ঢাল পাবো, এবং যদি আমি h আরেকটু ছোট সংখ্যা নেই তাহলে আমি এই ছেদক রেখার ঢাল পাবো, এবং আমি আরেকটু ছোট সংখ্যা নিলে আমি এই ছেদক রেখার ঢাল পাবো। তাহলে যেহেতু h শূন্যের দিকে এগোচ্ছে আমি ততই কাছাকাছি যাচ্ছি এই ছেদক রেখার ঢাল পাওয়ার জন্য এই বিন্দুতে। অবশ্যই যদি আমার সংখ্যা অনেক বৃহত্তর হয় তাহলে আমার ছেদক রেখা ঢালের বাইরে চলে যাবে ঠিক এই বিন্দু থেকে। কিন্তু যদি আমার h সমান 0.00000001 হয় অথবা অসীম ক্ষুদ্রতর সংখ্যা হয় তাহলে আমি খুবই কাছাকাছি চলে যাচ্ছি। তাহলে কি হবে যদি আমার এই h এর সীমা বা লিমিট 0 এর কাছাকাছি হয়? তাহলে কি হবে যদি আমরা লিমিট নেই যে h 0 এর কাছাকাছি হচ্ছে, এবং আমি এখানে সবুজ রং নেই, f of x naught যোগ h বিয়োগ f of x naught, এটা হচ্ছে আমার y এর পরিবর্তন ভাগ পরিবর্তন, আসলে x এর পরিবর্তন তো h, তো আমি এখানে লিখি h। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার x এর পরিবর্তন। আমি এখানে একটা জিনিস বলতে চাই যে তোমরা হয়তো তোমাদের বিভিন্ন ক্যালকুলাস বইয়ে দেখবে যে এখানে h এর পরিবর্তে ডেল্টা x লিখেছে, সেখানে এই দ্বিতীয় বিন্দুকে সংজ্ঞায়িত করা হয়েছে যে x naught যোগ ডেল্টা x, এবং একই কারণে এই লিমিটের এখানেও লেখা হয় যে ডেল্টা x 0 নিকটবর্তী হয়। তো আসলে এটা একই ব্যাপার যে তুমি ডেল্টা x লিখো বা h লিখো, এখানে আমরা h কে নিয়েছিলাম যে x একটি বিন্দু এবং তার চেয়ে একটু বৃহত্তর আরেকটি বিন্দুর পার্থক্য হিসাবে, তো এবং যেটার সীমা 0 এর দিকে এগোচ্ছে। তো একইভাবে এটাকে ডেল্টা x ও বলা যায়, এবং এটাকে আমরা বলবো যে এটি স্পর্শক রেখার ঢাল।
এবং যেহেতু এটি স্পর্শক রেখার ঢাল সেহেতু একে আমি বলবো যে এটি ডেরিভেটিভ অফ এফ অথবা এফ এর ডেরিভেটিভ। তা আমি এটা নিম্নে লিখছি, ডেরিভেটিভ অফ এফ, এবং আমি বলবো যে এটা সমান এফ প্রাইম অফ এক্স, এবং এটি আরেকটি ফাংশন, কারণ মনে রাখবে যে প্রতি এক্স এর মানে এর ঢাল পরিবর্তন হয়। যেই সংখ্যা তুমি এক্স এর জন্য আমাকে দিবে তো এখানে ঢাল বিভিন্ন হবে, এবং আমি এখানে একটি বক্ররেখা এঁকেছি, এটি বিভিন্ন রকম হতে পারে। তাহলে এখানে যদি তুমি আমাকে এক্স এর মান দাও, আমি এই সূত্র ব্যবহার করে তোমাকে বলতে পারবো যে এই বিন্দুতে ঢাল কত হবে। এই পর্যন্ত এই ব্যাপারগুলি তোমার কাছে কিছুটা বিভ্রান্তিকর বা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু পরের ভিডিওতে আমি আসলে এই ঢালের মানের একটি উদাহরণ করব এবং দেখব যে সবকিছুর মধ্যে আসলে কিভাবে মিল পাওয়া যায়।